হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর 12টা থেকে। তো এখন আমাদের রান্না বান্না, বাড়ির সমস্ত কাজ বাজ সব শেষ হয়ে গেছে। তারপরে মেয়ে দুটো চান খাওয়া হয়ে গেছে। আর এখন আমি করব হচ্ছে পুরি ভাজবো আর আলুর তরকারি করব। কারণ হচ্ছে আমরা ভাত খাবো না, মা আর আমি মিলে, যেহেতু সন্ধ্যাবেলা আজকে মনে হারিয়ে গেছে, আজকে তো কালী পুজো। তো সবাইকে জানাই শুভ দীপাবলি। তো আমাদের বাড়ির সামনে প্যান্ডেল হয়েছে, বাড়ির সামনে একদম আমাদের গেট থেকে বের হয়ে আমাদের এখানে পুজো হচ্ছে। তো আমাদের লেপা মুচা সব কমপ্লিট, সব কাজ শেষ। এখন শুধু মা গেছে বাজারে ঠাকুরের ফলমূল নিয়ে আসতে আর আটা নিয়ে আসতে। মা আটা নিয়ে আসলে আমি ওইদিকে পুরি করব। তো ওদের ওই যে খেলা করছে, ওদের চান খাওয়া সব হয়ে গেছে। তুমি বড় মেয়ে তো সকালবেলায় চান করে নিয়েছে, 9টার সময়ও চান করেছে ঠান্ডা জল দিয়ে, আজকে নতুন জামা পরবে বলে। তো ও চান টান করে নতুন জামা পরে নিয়েছে, ও বুঝে না আর কি করবে। আর চলো, আমাদের বাড়ির সামনে প্যান্ডেল হয়েছে, কালী পুজো হবে, আমাদের পাড়ার ছেলেগুলোও মিলে সবাই মিলে পুজো করবে। তার জন্য কিন্তু বাইরে, আরে চলো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই। তো এই যে হচ্ছে কালী পুজোর প্যান্ডেল এটা, আর এই যে হচ্ছে আমাদের বাড়ির গেট, একদম বাড়ির সামনেই কিন্তু পুজোটা হবে। আর আমাদের আজকে প্রচুর কাচাকুচি হয়েছে, প্রচুর বলতে বেডশিট সমস্ত কিছু কেচে দেওয়া হয়েছে। ওই যে দেখো, ওগুলো সব আমাদের কাপড়। আর এই যে প্যান্ডেলটা এইরকম করেছে। এখন মন্দিরটা খালি আছে, একটু পরে এখানে মা কালী বসবে। তো চলো, এই যে এটা হচ্ছে আমাদের প্যান্ডেল। তো বন্ধুরা, এখানে বসিয়ে দিয়েছি আলু আর পেঁপে সিদ্ধ। আর এদিকে দেখো আদা ছুলে নিয়েছি, এখানে লঙ্কা আর গোটা জিরে দিব, একটা নিরামিষ মশলা হয়ে যাবে। নিরামিষ সবজিতে আর কি দিবে। আর এদিকে দেখো থালা নিয়ে নিয়েছি, আটা নিয়ে নিয়েছি, জল নিয়েছি। ওদিকে সিদ্ধ হতে থাকে, এদিকে আমি আটাটা মেখে নিই। তো আমার আটা মাখা এদিকে কমপ্লিট। আর এইদিকে এগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে, পেঁপে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে দেখো তরকারিটা ফুটছে। আর এই যে বোনকে ডেকে নিলাম, ও দেখো পুরিগুলো বেলে দিচ্ছে, আর আমি ভেজে নিব তরকারিটা হলে। তো এই যে আমাদের তৈরি আলু আর পেঁপের সবজি, একদম সাদামাটা। নামানোর আগে ধনেপাতা দিয়ে দিয়েছে। আর এদিকে এই যে কড়া বসে দিয়েছি। তারপরে এই যে পুরি ভাজা শুরু করে দিলাম। আর এদিকে আমাদের কড়াটা এতটাই বড়, দেখো আধা কেজিরও বেশি তেল দিয়ে দিয়েছি, তবুও মনে হচ্ছে কড়ার মধ্যে একদম তেল নেই। তো চলো দেখো, লুচিগুলো কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে। লুচি ফুলকো ফুলকো হলে ভাজতে ভালো লাগে। তো বন্ধুরা দেখো, লুচি ভাজা কমপ্লিট, ফুলকো ফুলকো লুচি। চলো খাওয়া দাওয়া করি। তো সবার দিকে দেখো বোনকে দিয়ে দিচ্ছি, বোন বাড়ি নিয়ে যাবে, যেহেতু কাকিমাও উপোস আছে, তো কাকিমাও খাবে, বোন আর কাকিমা মিলে খাবে। তো দুজনের মিলে এদিকে দিয়ে দিলাম। তো এই যে আমার জন্য বেড়ে নিলাম, মাকে খেতে বললাম, মা বলছে যে পরে খাবে। তো আমি আর এই যে বড় মেয়েকে ডেকে নিলাম, ও আর আমি খাবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তারপর চলে আসলাম একদম সন্ধ্যাবেলা। তো দেখো এইদিকে আমি করে নিচ্ছি, এই যে কলার গাছে আজকে আমাদের বাতি দেওয়া হবে। তো সেই কলার গাছের নিচের দিকটা একটু আবির দিয়ে আলপনা দিয়ে দিচ্ছি, একটা ফুল রেখে দেবো সিম্পলভাবে। আর এদিকে আমার মেয়ে দেখো বসে বসে এদিকে দেখছে আমি কি করছি। তারপরে সব ফল সমস্ত কেটে নিলাম, এদিকে দেখতেই পাচ্ছ কি কি কেটে নিলাম। আর মা আর আমি ফটাফট কাজ করে নিচ্ছি, কারণ হচ্ছে যে আমার মেয়ে জানো তো, ছোটো মেয়ে খুব খরচর। তো ওকে আমার দিদার কাছে দিয়ে এসে কিন্তু এদিকে সমস্ত কিছু মা আর মেয়েতে মিলে আমার রেডি করে নিয়েছে, যে কখন আমার ছোটো মেয়ে আসে আর এসে সব লণ্ডভণ্ড করে দেবে। তার জন্য ফটাফট করে দিচ্ছে। আর দেখো সারা বাড়িতে এইভাবে মম জ্বালিয়ে দিয়েছি, আজকে সারা বাড়িতে এইভাবে মম জ্বালিয়ে দিতে হয়। আর এদিকেও কিন্তু আমাদের সমস্ত কিছু একদম দেখো রেডি হয়ে গেছে। আর আমি এই সিঁড়ির মধ্যেও মম জ্বালিয়ে দিয়েছি, বাড়িটা আজকে আলোয় আলোকিত হয়ে উঠেছে, ভালো লাগছে দেখতে। আর এই যে কলার গাছটার গোড়ে এইরকম করে সাজানো হয়েছে, তো অবশ্যই বলবে যে কেমন হয়েছে। আর মা কিন্তু ওদিকে পুজো দিচ্ছে। তারপরে আমি এই যে প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি, এই প্রদীপগুলো দিতে হবে এই যে ঘরের রান্নাঘরের মেঝে, তারপরে কলের পাড়ে, তারপরে বাইরে আমাদের যে মেন দরজা সেইখানে, তারপরে গোয়াল ঘরে, তারপরে আমাদের ঘর যেগুলোতে আমরা থাকি সেই ঘরে সমস্ত জায়গায় আজকে প্রদীপগুলো এইভাবে দিতে হবে। তারপরে কিন্তু ওদিকে
ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। আর এইখানে দেখো মার যারা যারা মারা গেছেন তাদেরকে দিচ্ছে। আমিও কিন্তু দিব, যেহেতু আমার জ্যাঠো শ্বশুর জ্যাঠি শাশুড়ি মারা গেছেন বড়, আর ছোট জ্যাঠো শ্বশুর জ্যাঠি শাশুড়ি আছে। আর আমার কিন্তু শাশুড়ি মাও মারা গেছেন, আমার কিন্তু নিজের শাশুড়ি মা নেই, আমার কিন্তু সৎ শাশুড়ি মা আছে। তো আমার নিজের শাশুড়ি মাকেও দিলাম। তো আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম, না হলে তোমরা অনেকেই বলবে যে তোমার তো শাশুড়ি বেঁচে আছে, তাহলে তুমি কেন তোমার শাশুড়ি মাকে বাতি দিলে। তো এটাই হচ্ছে কারণ। তো দেখো আমার ছোটো মেয়ে ওইদিকে ওর ঠাম্মাকে প্রণাম দিয়ে নিচ্ছে, আমি বললাম আর ও কত সুন্দর করে প্রণাম দিল। তারপরে এই যে বড় মেয়ে ওইদিকে প্রণাম দিয়ে নিল ওর ঠাম্মাকে। তারপরে এই যে ফুলঝুরি দেওয়ার পালা। তো মন মেজাজটা একদমই ভালো নাই, যেহেতু মিষ্টুর বাবা বাড়িতে নেই। আর ও না ফোন করে ভীষণ কান্না করছে, কারণ ও যেখানে থাকে সেখানে একা থাকে, কিন্তু একটা ঘরে একা পড়ে আছে। আর ফোন করে এত কান্না করছে যে আমার ভালোই লাগছে না। কিন্তু যেহেতু মেয়ে দুটো আমার কাছে আছে, আমার ছোট মেয়ে বড় মেয়ে, ওদের সঙ্গে তো একটু আনন্দ করতে হবে। ওরা তো ছোট, ওরা তো বুঝে না, তার জন্য কিন্তু ওদের সঙ্গে একটু আনন্দ করছে। আর এই যে দিনের বেলা এই বাজিগুলো কিনে আনা হয়েছে, তো ঠাকুর পুজো দেওয়ার পরে এই বাজিগুলো কিন্তু এদিকে আমরা জ্বালিয়ে নিলাম। আর যেহেতু স্পিডটা বাড়িয়ে দেওয়া আছে, তোমরা হয়তো অনেকেই ভাববে যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, অনেকটা সময় ছিল, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য কিন্তু আমি স্পিড করে দিয়েছি। তো আমাদের বাজি ফুটা কমপ্লিট। তো বড় মেয়ে আর ছোটো মেয়ে প্রথমে তো মানে এই যে ফুলঝুরি জ্বালাচ্ছে না, ছোট্টো মেয়ে তাও একটু জ্বালিয়েছে, কিন্তু বড় মেয়ে একদম জ্বালায়নি। তো একটু সাহস হলো, দেখো একাই একাই জ্বালাচ্ছে। আর এদিকে আজকে পাততে হয় কাজল। তো এই যে পেরে কাজল, এগুলো কাজে মানে কী বলে চোখে পড়তে হয়, বুঝতে পারলে, এইভাবে কাজল বেড়ে। তারপরে আমি দেখো রেডি হয়ে পড়েছি, ওই শাড়িটা পাল্টে নিয়েছে। এখন যাব মন্দিরে ঠাকুর নিয়ে এসেছে, বামুন মশাই চলে এসেছে। তো আমি রেডি হয়ে চলে আসলাম। আর এদিকে দেখো এসেই আমি ঠাকুরকে বরণ করে নিলাম। আর আমার সামর্থ্য মতো আমি কিন্তু ঠাকুরকে আজকে 5 ফল এনে দিয়েছি। তো এনে দেওয়ার পরে ওদিকে ভোজ্য টোজ্য এনে দিলাম, মানে পাড়া যতগুলো লোক আছে সবাই মিলে কিন্তু হাতে হাতে কাজ করে বামন মশাইকে দেখো সমস্ত কিছু রেডি করে দিলাম। কেউ কিন্তু বসে নেই, মানে যারা যারা উপোস আছে তারা কিন্তু সবাই এখানে কাজ করেছে, কেউ বাদ নেই। কেউ মানে বলতে পারবে না যে আমি কাজ করিনি, সবাই বসে আছে। দেখো এদিকে অঞ্জলি দেওয়ার জন্য। তা আমরা ওইখানে বসে বসে পুজো দেখছি। তো আমার ছোটো মেয়ে কিন্তু ঘুমিয়েছিল, ও একটু আগে ঘুম থেকে উঠে আসলো, আমার বাবা ছিল ওর সঙ্গে। আর আমরা এখানে বসে আছি। আর আমার বড় মেয়ের তো ঘুম পেয়েছে, এখনও পর্যন্ত ঘুমায়নি। তারপরে আমি হাত পা ভালো করে ধুয়ে আসলাম, এসে দেখি সবাই অঞ্জলি দিতে বসে পড়েছে। তো চলো এখন আমিও অঞ্জলি দিতে কিন্তু বসে পড়বো। আর এদিকে দেখো আমি সামনে বসে পড়েছি, আর এদিকে হচ্ছে হোম। আমার না এইভাবে হোমের আগুন যখন জ্বালায় তখন না দেখতে অনেকটা ভালো লাগে। তো এই যে টানা 2 থেকে আড়াই ঘন্টা পূজা হয়েছে, তোমরা জানো। তো দেখো এই যে বসে আছে, আর আগুনের তাপটা এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো, আর ধোঁয়াও লাগছে এদিকে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।